গুড মর্নিং এভরিওয়ান। তোদের অনেকেরই একটা জিনিস প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ এখানে এই যে আমরা ব্লাড গ্রুপস অ্যান্ড ডোনার্স কম্প্যাটিবিলিটি বলে যে চার্টটা আমাদের এনসিআরটি বুকে আছে, তো সেইটার রেসপেক্টে কয়েকটা কথা আমি একটু বলছি। যেমন ধর, পার্সন হ্যাভিং ব্লাড গ্রুপ এ, ঠিক আছে, হ্যাজ অ্যান্টিজেন্স অন আরবিসিস এ অ্যান্ড অ্যান্টিবডিজ ইন প্লাজমা ইজ বি, রাইট? ডোনার্স গ্রুপ, এইটা হচ্ছে মেন কনফিউজিং পয়েন্ট। মানে এই ডোনার গ্রুপ মানে হচ্ছে, সাপোজ ধর আই অ্যাম দ্য পার্সন এ, মানে সাপোজ আমি অর্ঘ্য স্যার, আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ, তো আমাকে ডোনার গ্রুপ হিসাবে এ আর ও, এই দুটো গ্রুপ আমাকে দিতে পারে, মানে ব্লাড আমাকে ডোনেট করতে পারে, রাইট? আর যেমন ধর ব্লাড গ্রুপ বি, সাপোজ ধর একজন র্যান্ডাম আমাদের ব্যাচ থেকে ছেলের নাম, সাপোজ ধর দেবার্পণ, তো দেবার্পণের ধর ব্লাড গ্রুপ বি আছে, আর অ্যান্টিজেন্স অন দ্য আরবিসিস আছে হচ্ছে বি, রাইট? তো খুব সহজভাবেই অ্যান্টিবডি ইন দ্য প্লাজমা ওর ক্ষেত্রে আছে হচ্ছে এ। তো ও ব্লাড গ্রুপ, মানে কোন ব্লাড গ্রুপ থেকে রিসিভ করতে পারে, মানে ওর ক্ষেত্রে ডোনার হবে হচ্ছে এই বি অ্যান্ড ও, ঠিক আছে? তার মানে বি গ্রুপ আর ও গ্রুপ থেকে দেবার্পণ অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু এখানে কাকে রিসিভ করবে তার জন্য আমি আর একটা চার্ট দেখাচ্ছি। দ্যাট ইজ, এখানে কম্প্রিহেন্সিভ বায়োলজি যে বইটা আছে, সেই কম্প্রিহেন্সিভ বায়োলজি বইতে কি আছে দেখ, এখানে চার্টটা খুব সুন্দরভাবে আছে। এখানে তো ডোনার্স গ্রুপ আছে, এখানে রিসিপিয়েন্ট গ্রুপটাও খুব ভালোভাবে দেওয়া আছে। দ্যাট মিন্স কে রিসিভ করতে পারবে, মানে আমি সাপোজ অর্ঘ্য স্যার যদি আমি কাউকে ব্লাড ডোনেট করতে চাই, তাহলে আমার ব্লাডকে কে রিসিভ করতে পারবে বা অ্যাকসেপ্ট করতে পারবে, দ্যাট ইজ পার্সন হ্যাভিং ব্লাড গ্রুপ এ অ্যান্ড পার্সন হ্যাভিং ব্লাড গ্রুপ এ বি, ঠিক আছে? সিমিলারলি দেবার্পণ, হু ইজ হ্যাভিং ব্লাড গ্রুপ বি, হ্যাজ অ্যান্টিজেন বি অন দ্য সারফেস of RBCs and antibodies A in the plasma. Donors group মানে দেবার্পণ can receive blood from B and O, and রিসিপিয়েন্ট গ্রুপ হিসাবে এখানে ভালো করে লক্ষ্য রাখ, দেবার্পণ কাকে ব্লাড দিতে পারবে, আমি বাংলাতেই বলছি তোদের বুঝতে সুবিধা হবে, কাকে ব্লাড দিতে পারবে না ব্লাড গ্রুপ বি অ্যান্ড এ বি, এই হচ্ছে ব্যাপার। তো এই রেসপেক্টে একটা ব্লাড গ্রুপ অ্যান্ড ডোনার কম্প্যাটিবিলিটি লিস্ট এখানে আছে। এই চারটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং তোরা সবাই ভালো করে 2-3 বার করে হলেও রিপিটেডলি এই ভিডিওটা আমার দেখিস। থ্যাংক ইউ।